আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের করুণা এবং মেহেরবানিতে আমিও ভালো আছি। আপনারা দেখছেন শিফাউল নামরাজ তদবির জগৎ চ্যানেল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আশরাফ মোল্লা। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা এই দুনিয়াতে সবাই আরাম আয়েশ সুখ শান্তিতে থাকতে চাই। আমরা যারা মুসলমান আমরা জানি যে আমাদের মৃত্যুর পরেও আর একটি জীবন আছে, যে জীবন আর কোনো দিন শেষ হবে না। তাই আমাদের মৃত্যুর পরেও যাতে আমরা সুখ শান্তিতে থাকতে পারি, তারই একটি বিষয় নিয়ে। মৃত্যুর পরে আমাদের যে প্রথম স্টেশন কবর, আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। তোমরা প্রতিদিন বেশি বেশি করে এই কবরের আযাব থেকে আল্লাহ পাকের কাছে পানা চাও। তাই আল্লাহ পাক তার কোরআনে পাকের ভিতর আপনি কবরের আযাব থেকে কি করে বাঁচবেন সেইগুলো জানাই দিয়েছেন। তাই আমরা আজকে সেই জিনিসটাই জানব যে আমরা কি করে এই কবরের আযাব থেকে বাঁচতে পারি। আমরা ঈশার নামাজ পড়ব। ঈশার নামাজের পরে এবং আমাদের ঘুমানোর আগ পর্যন্ত এর ভিতরে আমরা এই আমলটি করতে পারব। আমরা যদি প্রতিদিন এই আমলটি করি তাহলে আল্লাহ পাক তার কোরআনের বরকতে, আল্লাহ পাকের করুণায় আমাদের কবরে কোনো আযাব দেবেন না। আমরা ওই কবরে বেহেশতের সুঘ্রাণ থাকবে, বেহেশতের হাওয়া থাকবে। আমরা ওই কবরের ভিতর আরাম আয়েশে থাকতে পারব। আমরা কোন আমলটি করব? আমরা প্রতিদিন কোরআন শরীফের 29 পারায় 72 নং সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমরা প্রতিদিন ঈশা নামাজের পরে এবং ঘুমানোর আগ পর্যন্ত প্রতিদিন একবার এই সূরাটি তেলাওয়াত করব। এই সূরার বরকতে, এই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক আমাদের কবরে আযাব মাফ করে দেবেন, আমাদের কবর সুখরান করে দেবেন এবং বেহেশতের হাওয়া আমাদের কবরে চালু করে দেবেন। যদি আমরা এই আমলটি না করি কিংবা আল্লাহর উপর ভরসা না রাখি, তাহলে ওই কবরের ভিতর সাপ বিচ্ছু এমনভাবে দংশন করবে যে সাপ এক ফিরে দংশন করলে আপনি 70 গজ মাটির নিচে গেড়ে যাবেন। আবার দ্বিতীয় সবলে আপনাকে টেনে তুলবে। ওই কবরের বিচ্ছুগুলো, পোকামাকড়, কীটপতঙ্গগুলো এমনভাবে আপনাকে দংশন করতেই থাকবে যে আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাবে, তবুও আপনার আর কোনো কিছুতেই রক্ষা পাবেন না। এই জন্য আমরা এই আমলটি প্রতিদিন করব। আর আল্লাহ পাকের কাছে আমরা পানা চাবো যে আল্লাহ, তুমি আমাদের কবর, হাসর, মিজান, ফুলসিরাত এসব থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। আমরা আল্লাহর কাছে মাপ চাবো।
আস্তাগফার বেশি বেশি করে পাঠ করব। আর আপনারা যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আমি ভিডিও দিলেই আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কোন কোন ভিডিও প্রয়োজন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।